Hey, grab me one too. পেপসিকোর নিজস্ব তথ্য বলছে প্রতিদিন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 1 বিলিয়নেরও বেশি পেপসিকো পানীয় পরিবেশন বা পান করা হয়। মানে দাঁড়াচ্ছে এই গ্রহের প্রতি 8 জন মানুষের মধ্যে অন্তত একজন এখনই পেপসিকোর কোনো না কোনো পণ্য হাতে নিয়ে চুমুক দিচ্ছে। আর এই বিশাল চাহিদা সামলাতে কারখানার ভেতরে চলে অবিশ্বাস্য এক কর্মযজ্ঞ। 6টি হাই স্পিড প্রোডাকশন লাইন প্রতি ঘন্টায় ভরতে পারে 36,000 পর্যন্ত বোতল। একটা শহরের দিনের পানীয় সরবরাহ যেন কয়েক ঘন্টাতেই তৈরি হয়ে যায়। লাইনগুলোতে যখন পাম্প, চিলার আর প্রেশারাইজড CO2 সিস্টেমগুলো একসাথে সুশৃঙ্খল ছন্দে কাজ করতে থাকে, তখন পুরো কারখানা জুড়ে সৃষ্টি হয় এক গুঞ্জন, যেন ইন্ডাস্ট্রির নিজের একটা হৃদস্পন্দন। এত পরিচিত, এত সহজলভ্য এই কালো বুদবুদে ভরা পানীয়টি আমরা প্রতিদিন দেখি, কিন্তু কখনো কি থেমে ভেবে দেখি ভূগর্ভস্থ জল আর এক গোপন সিরাপ থেকে শুরু করে কিভাবে এটি পৌঁছে যায় আপনার হাতের বরফ ঠান্ডা পেপসির বোতল হয়ে? পেপসির এই যাত্রা শুরু হয়েছিল 1893 সালে নর্থ ক্যারোলিনার নিউবার্ন শহরের একটি ছোট ওষুধের দোকানে। সেখানে ফার্মাসিস্ট ক্যালেব ব্র্যাডাম তৈরি করেছিলেন ক্যারামেল রঙের এক পানীয়, যাকে তিনি বলতেন ব্র্যাডস ড্রিঙ্ক। উদ্দেশ্য ছিল সহজ, হজমে সাহায্য করতে পারে এমন এক সতেজ টনিক তৈরি করা। 5 বছর পর তিনি পানীয়টির নাম দেন পেপসি কোলা, পেপসির নামের হজম সম্পর্কিত এনজাইম থেকে অনুপ্রাণিত হয়ে। তখন প্রতিটি পেপসির বোতল হাতে ভরে একে একে সিল করা হতো। কিন্তু 1900 দশকের শুরুতে স্বয়ংক্রিয় বোতলজাতকরণ প্রযুক্তির আগমনে পুরো শিল্পটাই বদলে যায়। কারখানাগুলো প্রতি মিনিটে শত শত বোতল ভরতে পারত। একটা ফার্মেসি ছোট্ট রেসিপি ধীরে ধীরে পরিণত হলো একটি বিশ্বব্যাপী পরিচিত ব্র্যান্ডে। পরবর্তী শতাব্দী জুড়ে পেপসি বদলেছে সময়ের সাথে সাথে, কাচের বোতল থেকে ক্যান, আর এখন পরিবেশ বান্ধব PET বোতল পর্যন্ত। তবে পরিবর্তন যতই হোক, এর মূল দর্শন একই থেকেছে: চিনি, ক্যাফেইন আর বুদবুদের এক অনন্য মিশ্রণ, যা আমেরিকান সংস্কৃতি এবং বিশ্বের নানা দেশের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, 130 বছরের পুরনো এই রেসিপি কিভাবে আজও চালাচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির প্রোডাকশন লাইনগুলোর একটি? সবকিছু শুরু জলে। পেপসির যে কোনো বোতলের জন্ম হয় গভীর ভূগর্ভে। প্ল্যান্টে ব্যবহৃত উৎসের জল টেনে আনা হয় এমন সব গতিকে, যেগুলোর গভীরতা কখনো কখনো ভূপৃষ্ঠের 800 ফুটের নিচেও পৌঁছে যায়। এই জল প্রথমেই যেতে হয় একাধিক পরিশোধন ধাপের মধ্য দিয়ে, যেখানে খনিজ, ক্লোরিন, এমনকি চোখে দেখা যায় না এমন জৈব অমেধ্য দূর করা হয়। প্রথম ধাপে থাকে কার্বন ফিল্টার। এগুলো জলের ভেতরের অবাঞ্ছিত গন্ধ এবং স্বাদ শোষণ করে নেয়। এরপর আরও সূক্ষ্ম স্তরে কাজ করে মাইক্রোমেমব্রেন, যা আণুবীক্ষণিক কণাকেও আটকায়, যেন পানীয়ের বেস হিসেবে ব্যবহৃত জল একদম নিখুঁতভাবে সাফ হয়। এই পুরো প্রক্রিয়া জুড়ে অপারেটররা একটি মুহূর্তের জন্য শিথিল হতে পারেন না। প্রতি কয়েক মিনিট পরপরই তারা জলের পরিবাহিতা এবং pH মাপন করে নিশ্চিত হন যে মানের কোথাও কোনো বিচ্যুতি নেই। কারণ সঠিক জল ছাড়া পেপসির স্বাদ কখনোই সেই পরিচিত সিগনেচার ফ্লেভার হতে পারে না। কারখানার অন্য প্রান্তে বিশাল স্টেইনলেস স্টিলের ট্যাঙ্কগুলো শান্তভাবে দাঁড়িয়ে থাকে, যেন ভেতরে লুকিয়ে আছে পেপসির প্রাণ। এখানেই তৈরি হয় সেই বিখ্যাত সিরাপ, যেটি পরবর্তীতে সারা বিশ্বের মানুষের হাতে পৌঁছে একটি পরিচিত স্বাদের রূপ নেয়। প্রতিদিন কর্মীরা এখানে সাবধানে পরিমাপ করা উপাদান ঢালেন: চিনি, ক্যাফেইন নির্যাস, লেবুর তেল, ভ্যানিলা, ক্যারামেল রং আর সেই গোপন ঘনীভূত মিশ্রণ, যেটি পেপসির অত্যন্ত সুরক্ষিত সুবিধাগুলির একটি থেকে পাঠানো হয়। কঠোর রেসিপি অনুযায়ী প্রতিটি ব্যাচ মেশানো হয়, আর ট্যাঙ্কের ভেতরে থাকা সেন্সরগুলো সবসময় ব্রিক্স মানে মিষ্টতার মাত্রা পরিমাপ করে। স্বয়ংক্রিয় ভ্যালভগুলো রিয়েল টাইমে সিরাপ জলের অনুপাত সামঞ্জস্য করে, যেন স্বাদের কোথাও কোনো পরিবর্তন না আসে। প্রতি 10 মিনিট অন্তর ল্যাব টেকনিশিয়ানরা নমুনা নিয়ে রং, ঘনত্ব এবং গন্ধ পরীক্ষা করেন। এই ঘরটার গন্ধেই বলে দেয় এটি কোথায়: গভীর মিষ্টি, তীব্র আর ক্যাফেইনের কারণে ঝাঁঝালো। সিরাপ সব পরীক্ষায় উত্তীর্ণ হলে এটি পাঠানো হয় মিশ্রণ ইউনিটে, যেখানে জল, সিরাপ এবং কার্বনেশন একত্রে মিলিত হয়ে তৈরি করে সেই পরিচিত কালো বুদবুদে ভরা পেপসি। এখানে ঠান্ডা জল আর সিরাপ প্রবেশ করে একটি উচ্চ চাপের কার্বনেশন চেম্বারে। ভেতরে প্রিসিশন ইনজেক্টর CO2 তরলে পাম্প করে, আর শক্তিশালী মিক্সার সমানভাবে তা মিশিয়ে দেয়। এই চেম্বারে চাপ পৌঁছতে পারে প্রতি বর্গ ইঞ্চিতে 75 পাউন্ড পর্যন্ত, যা গ্যাসকে সম্পূর্ণরূপে তরলে দ্রবীভূত হওয়ার জন্য বাধ্য করে।
তরল যত ঠান্ডা থাকে বুদবুদ তত শক্তিশালী হয়, তাই সিস্টেম তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখে। মাঝে মাঝে চাপ কমানোর জন্য যখন একটি ভাল্ব খুলে যায় তখন যে সূক্ষ্ম হিস শব্দ শোনা যায়, সেটাই পেপসির ভবিষ্যৎ ঝাঁজের শুরু। এই অংশটি পেপসির সেই স্বাক্ষর অনুভূতি তৈরি করে। মুখে নেবার পর জিভে যে হালকা ঝাঁঝালো কামড় লাগে। অপারেটররা CO2 বিশ্লেষক ব্যবহার করে প্রতিটি ব্যাচে গ্যাসের মাত্রা পরীক্ষা করেন এবং 0.1% মধ্যে সামঞ্জস্য বজায় রাখেন। রসায়ন আর প্রকৌশলের এই ভারসাম্যই প্রতি ঘন্টায় 36,000 বোতল সোডা প্রস্তুত করে। এবার প্রশ্ন, এই নিখুঁত মিশ্রণ কিভাবে তার ঝলক না হারিয়ে বোতলের মধ্যে ঢোকে? সব বোতলই শুরু হয় ছোট একটি প্লাস্টিকের নল বা প্রিফর্ম হিসেবে। মেশিনগুলি এগুলোকে প্রায় 110 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করে, তারপর ধাতব ছাঁচের ভেতরে সংকুচিত বাতাস দিয়ে ফুঁকে তোলে। কয়েক সেকেন্ডেই এগুলো পূর্ণ আকারে বোতলে পরিণত হয়। এরপর ঠান্ডা জেটের নিচে শীতল হয়ে প্রস্তুত হয় ফিলিংয়ের জন্য। একটি স্বয়ংক্রিয় রিন্সার প্রতিটি বোতলকে পরিষ্কার করে নিশ্চিত করে যে ভেতরে ধুলো বা কোনো ক্ষুদ্র আবর্জনা নেই। ফিলিং স্টেশনে সিঙ্ক্রোনাইজড ভাল্বগুলো বিদ্যুতের গতিতে কাজ করে। একটি লাইনে প্রতি মিনিটে 600 বোতল পর্যন্ত পেপসি ভরতে পারে। ভরাট হওয়ার পরই ক্যাপ বসানো হয় যাতে কার্বনেশন আটকে থাকে। এরপর আসে লেবেলিং। উচ্চগতির লেবেলিং মেশিনগুলো নিখুঁত সারিবদ্ধতায় নীল লাল পেপসি লেবেল প্রয়োগ করে। গুণমান সেন্সরগুলো প্রতিটি বোতলের ভরাট উচ্চতা, সিলের দৃঢ়তা এবং লেবেলের সঠিকতা পরীক্ষা করে। যে কোনো ত্রুটি সাথে সাথে ধরতে পারে। কিন্তু বোতল ভর্তি হলেই কি কাজ শেষ? না, কারখানা ছাড়ার আগে প্রতিটি ব্যাচকে পাশ করতে হয় কঠোর মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে। ল্যাব টেকনিশিয়ানরা CO2, ঘনত্ব, চিনির মাত্রা, pH এবং রং পরীক্ষা করেন। এলোমেলোভাবে কিছু বোতল চাপ পরীক্ষা এবং স্টোরেজ স্থিতিশীলতার পরীক্ষার মধ্য দিয়ে যায়। কোনো নমুনা ব্যর্থ হলে বারকোড স্ক্যান করে সেটিকে উৎপাদন লাইনে ফেরত পাঠানো হয়। সবকিছু ঠিক থাকলে বোতলগুলো ট্রেতে সাজানো হয় বা 6, 12, 24 প্যাকে সংকুচিত মোড়কে প্যাক করা হয়। এরপর রোবোটিক প্যালেটাইজারগুলো শিপিংয়ের জন্য সুন্দরভাবে স্ট্যাক করে। বড় সুবিধাগুলো থেকে প্রতিদিন প্রায় 150টি ট্রাক দেশ জুড়ে তাজা পেপসি পরিবহন করে। আর আপনি যে হিস শব্দটি বোতল খুলে শোনেন, সেটি একই হিস যেটি এই কারখানার গভীরে মিশ্রণ ট্যাঙ্কে শুরু হয়েছিল। এটি নিখুঁত শিল্পের শব্দ, যা দিনে লক্ষ লক্ষ বার পুনরাবৃত্তি হয়। আর পরের বার যখন আপনি একটি ঠান্ডা বোতল হাতে নেবেন, আপনি কি কল্পনা করতে পারবেন যে এই ছোট্ট পানীয়টি আপনার কাছে পৌঁছতে ঠিক কতটা জটিল, বৈজ্ঞানিক আর নিখুঁত যাত্রা পেরিয়ে এসেছে?